আমরা আম্ফাওয়াতে নেমে ফ্লোটিং মার্কেটে যাওয়ার জন্য গাড়ি নিয়েছিলাম। আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এই জায়গাটা সুন্দর আর সাজানো গোছানো, কিন্তু 1 ঘন্টার প্যাকেজের দামের যাচ্ছে তাই অবস্থা। এখানে যে প্যাকেজের দাম 2000 বাথ চাওয়া হচ্ছিল, ঠিক এরকম প্যাকেজ পরে আমরা নিয়েছিলাম 200 বাথ দিয়ে। So if you are in Thailand and you are in Amphawa, I will suggest you to avoid this person. আজকে আমরা যাচ্ছি ব্যাংকক থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত আম্ফাওয়া ডিস্ট্রিক্টে। আম্ফাওয়াতে মে ক্লং নদীর উপরে অবস্থান থাইল্যান্ডের অন্যতম পর্যটন আকর্ষণ আম্ফাওয়া ফ্লোটিং মার্কেটের। আমাদের আজকের গন্তব্য ওখানেই। এখন সময় সকাল 10:45। প্লাতুনাম থেকে আমরা বোল্টের ট্যাক্সি যোগে যাচ্ছি ছাতুচকে। ছাতুচকে মিনি বাস স্টেশন থেকে মিনি বাসে করে সরাসরি চলে যাব আম্ফাওয়াতে। এখন বাজে সকাল 11:30। আমরা আমাদের হোটেল এরিয়া হচ্ছে ইন্দিরা মার্কেটের পাশে বায়োকে সুইট। আমরা বায়োকে সুইটের নিচ থেকে গ্র্যাবে ট্যাক্সি নিয়েছি, 174 টাকা ভাড়া আসবে। সো আমাদেরকে এখান থেকে যেতে হবে ছাতুচক মিনি বাস স্টেশন। ওখান থেকে রাউন্ড ট্রিপ মিনি বাস পাওয়া যায় টুরিস্টদের জন্য। সো যেই মিনি বাসগুলো আসলে আম্ফাওয়া ফ্লোটিং মার্কেট যেটা আছে ঠিক সেখানে আমাদেরকে ড্রপ করবে, আর ব্যাক করার সময় আমাদের মিনি বাসে আমরা ব্যাক করতে পারবো। সো আমরা এখান থেকে শুরু করেছি। মিনি বাসে মেবি 1.5 ঘন্টার মতো সময় লাগবে, আর এখান থেকে মিনি বাস স্টেশনে যেতে মেবি 30-35 মিনিট সময় লাগবে। গ্র্যাবে বা টুকটু এগুলো যাওয়া যায়। আর যদি মেট্রো রেলে যেতে চান তাহলে হচ্ছে আমরা যেখানে ছিলাম আর ইন্দিরা মার্কেটের পাশে, এখান থেকে বের হয়ে কিছুটা পথ হাঁটলে নামটা হলো সো আসলে উচ্চারণ খুবই কষ্টকর, দাঁত ভেঙে যাবে। রাথাপ্রায়ারা নামে যে হচ্ছে রেলনিকি স্টেশন আছে, এখান থেকে হচ্ছে পায়াথাই স্টেশনে নামতে হবে। নেমে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে পায়াথাই বিটিএস স্টেশন। সো বিটিএস স্টেশন থেকে 40 টাকা জনপ্রতি নেবে, আপনাকে নামিয়ে দেবে হচ্ছে ছাতুচক স্টেশনে। সো ওখান থেকে নেমে আপনি মিনি বাস স্টেশন যেটা সেখানে যেতে পারবেন। সেটা ওই পথে যদি যান তাহলে হচ্ছে আরও 5 মিনিট লাগবে হাঁটতে। সো এই হচ্ছে বিটিএসে যাওয়ার উপায়। আর ছাতুচক স্টেশন থেকে আরেকটা উপায় আছে, মিনি বাসে যদি যেতে না চান, সেটা সবচেয়ে সাশ্রয়ী উপায়। সেটা হচ্ছে ওখান থেকে ট্রেনের টিকিট কেটে খুবই কম খরচে যেতে পারবেন। অবশ্য ওখানে ফেরি পারাবার একটা ঝামেলা আছে, সো যে কারণে আমরা ওই পথে যাচ্ছি না। সো আমরা আপাতত মিনি বাস ধরেই হচ্ছে আসলে আম্ফাওয়া ফ্লোটিং মার্কেটে যাবো এবং দেখব থাইল্যান্ডের যে সবচেয়ে বড় এবং সবচেয়ে আকর্ষণীয় ফ্লোটিং মার্কেট যেটা বলা হয় আম্ফাওয়া ফ্লোটিং মার্কেট। এখানে কি আছে, কী ধরনের খাবার পাওয়া যায়, মানুষের জীবনযাত্রা কেমন। এখানে একটি টেম্পলও আছে মেবি, এবং ওখানে যে নদীটা আছে, নদীটার নাম আমি ঠিক রিকল করতে পারছি না। নদীতে হচ্ছে নৌকা দিয়ে রাইডও নেওয়া যায়। সো আমরা আজকে এটাই এক্সপ্লোর করার চেষ্টা করব। Where is the minibus station? Where you go? Amphawa Floating Market. In front. Number 5 or 4? D. Thank you. Amphawa. Number 9. This one? 9. Oh, we want to go Amphawa. How much? 2 people. 200 baht. So the return ticket we have to take from there or from here? From there, One right? way. Okay, you take time. 12:30. Yeah. Can you give us earlier ticket available? One way, one to buy ticket. Yeah. So আমরা টোকেন নিয়েছি। টোকেন নিয়ে আমাদের গাড়ির সময় আছে 12:30। এখনো 1 ঘন্টা বাকি আছে। আমরা গাড়ি থেকে আম্ফাওয়াতে নেমে ফ্লোটিং মার্কেটে যাওয়ার জন্য আরেকটি গাড়ি নিলাম। গাড়িওয়ালা সুযোগ বুঝে দালালের খপ্পরে ছেড়ে দিল আমাদের।
এখানে দামদর অনেক বেশি দেখে আমরা আশেপাশে দেখা শুরু করলাম। কিছুটা হাঁটার পরে আবিষ্কার করলাম এখানে এরকম স্টার্টিং পয়েন্ট বেশ কয়েকটি আছে, আর নৌকায় যাত্রা শুরুর আগে ছোট করে ব্রিফিং দেওয়া হয় এখান থেকে। Okay, okay, okay. And then boat take you go to the coconut farm. Coconut farm he made sugar. আর হাতে একটা ঠান্ডা পানি দিয়ে দেয় ওরা। যাই হোক, আমরা 1 ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করেছিলাম জনপ্রতি 200 বাথে। আমাদের 2 জনকে নিয়ে নৌকা যাত্রা শুরু করলো। পুরো নৌকার জন্য আমাদের খরচ করতে হয়েছিল মাত্র 400 বাথ, অথচ একটু আগেই এই ভাড়া 4000 শুনে আসলাম। আমফাওয়া ফ্লোটিং মার্কেট শুক্র থেকে রবিবার বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত পরিপূর্ণ খোলা থাকে। আজ মঙ্গলবার, ফ্লোটিং মার্কেট আংশিক খোলা। কিছু উপহার সামগ্রীর দোকান, কিছু খাবারের দোকান, আর খোলা আছে কিছু নিত্য প্রয়োজনীয় তৈজসপত্রের দোকান। মার্কেট আংশিক খোলা হলেও এই মার্কেটে ঘুরে বেড়ানোটা সবসময়ই উপভোগ্য। আমরা নৌকা থেকেই কিছু সুভেনিয়ার কিনেছিলাম দামদর করে, আর নৌকায় বসেই দুপুরের খাবার কিনেছিলাম। খাবার সাথে নিয়ে চলে এসেছি ফ্লোটিং মার্কেটেরই এক পাশে কোকোনাট ভিলেজে। এখানে বসে খেয়ে নিলাম, আর এই কোকোনাট ভিলেজ শপ থেকে আমাদেরকে দেওয়া হলো কোকোনাট সিরাপ। জিনিসটা মিষ্টি, ঠান্ডা আর খেতে মজার। এখানে অনেক কিছুই আছে, সব কিছুই হাতে তৈরি আর নারিকেল গাছ থেকে তৈরি। এখানে পেয়ে যাবেন নারিকেলের গুড় আর নারিকেলের চকলেট। আমি প্রথমবারের মতো নারিকেলের গুড়ের সাথে পরিচিত হলাম এখান থেকেই। ফেরার পথেই নারিকেলের আইসক্রিমটা পেয়ে গেলাম রাস্তায়। এটার গল্প এর আগেও শুনেছি। জিনিসটা দারুণ, চারপাশে নারিকেল কুড়িয়ে দেওয়া, আর মাঝে যে আইসক্রিমটা দেয় ওটাও নারিকেলের দুধ দিয়ে তৈরি, আর তার উপরে ছড়িয়ে দেওয়া আছে বাদাম। অসাধারণ, মনে হচ্ছে এই গরমে পুরো শরীরটাই ঠান্ডা করে দিচ্ছে আইসক্রিমটা। এখানে আসলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমাদের নৌকা আমাদেরকে নামিয়ে দিবে মিনিবাস স্টেশনে। এই স্টেশনে আসার জন্য বোট ড্রাইভারকে বলতে হবে 996 মিনিবাস স্ট্যান্ড, তাহলেই এখানে নামিয়ে দেবে। আমাদের ব্যাংককে ফিরে যাবার ভাড়া 80 বাত। সো এখানেই পরিসমাপ্তি ঘটছে আমাদের আমফাওয়াতে ফ্লোটিং মার্কেট দেখার। সো আপনি যেখান থেকে বোট নেন, ধান্দাবাজ আছে প্রচুর, দেখে শুনে নিতে হবে। আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম ওরা চার্জ করছে, মানে প্রাইস চার্জ ছিল 1 ঘন্টার রাইডের জন্য 2000 বাত, 3000, 4000, 5000 প্যাকেজ আছে। বাট আমরা কিছুটা দূরে হেঁটে যাওয়ার পরে যেটা পেয়েছি যে আমরা 200 টাকা করে পার হেড, মানে 400 বাত দিয়ে 2 জনের 1 ঘন্টা একটা রাইড পেয়েছে। এবং ওদেরকে বলেছিলাম যে আমাদেরকে ব্যাংককের যে মিনিবাস সার্ভিস আছে সেখানে নামিয়ে দিতে হবে। সো ওরা আমাদেরকে 996 নাম্বার এই বাসগুলোর, আই ডোন্ট নো এটা আসলে কি মিন করে, মেবি রুট নাম্বার অর সামথিং এলস। সো 996-এর কথা বললে ওরা যেখানে নামিয়ে দিই ওখান থেকে জাস্ট 30 সেকেন্ড সেটা আসলেই মিনিবাস সার্ভিসের যে শপটা আছে এখানে পৌঁছাতে পারবেন। সো এখান থেকে আরও কিছু যাত্রী হলে দেন হচ্ছে মিনিবাস আপনাদেরকে নিয়ে যাবে ব্যাংককে। সো দ্যাটস ইট। আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি অন করে দেখতে থাকুন রূপসী বাংলা। আল্লাহ হাফিজ। কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে এখানে, তারপর আমাদের বাস এসে হাজির বিকেল 5টায়। আমরা ফিরে যাচ্ছি ব্যাংককে, আর আপনাদেরকে আজকের মতো বিদায় জানাচ্ছি এখানে।